মোবাইল ফোন গ্রাহকদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে বিটিআরসি। এবার কল রেট কমানোর উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এছাড়াও কল ড্রপ ও ইন্টারনেটের মেয়াদ নিয়েও এসেছে নতুন নির্দেশনা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর দিল বিটিআরসি। সেই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, কথা বলার খরচ কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে নির্ধারিত সর্বনিম্ন কল রেট কমানোর কাজ চলছে। ১৯ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এ নিয়ে একটি গণশুনানি হয়। সেখানে গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কর্মকর্তারা। বর্তমানে প্রতি মিনিটে কথা বলার সর্বনিম্ন রেট ৪৫ পয়সা। সর্বোচ্চ হার নির্ধারিত আছে ২ টাকা পর্যন্ত। সাধারণ মানুষের সুবিধার জন্য সর্বনিম্ন হার কমানো হবে। বিটিআরসি কর্তৃপক্ষ গণশুনানিতে এই প্রতিশ্রুতি দিয়েছে। এ সময় নেটওয়ার্ক সমস্যা ও কল ড্রপ নিয়ে আলোচনার পাশাপাশি ডাটার দাম কমানোর দাবি জানান উপস্থিত গ্রাহকরা। এখন থেকে প্রতি মাসে অন্তত একবার গণশুনানি হবে। সংশোধিত টেলিযোগাযোগ আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যার কথা জানাবেন। গ্রাহকদের প্রস্তাবগুলো নিয়মিত পর্যালোচনা করবে কমিশন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বিটিআরসি জানায়, গত এক বছরে অনেক অভিযোগ জমা পড়েছে। ১৩,০০০-এর বেশি অভিযোগের মধ্যে বড় অংশই সমাধান হয়েছে। অভিযোগ নিষ্পত্তির এই হার প্রায় ৮৭%। দ্রুত সব সমস্যার সমাধান করতে চায় এই নিয়ন্ত্রক সংস্থা। ডাটা প্যাকেজের বিভিন্ন শর্ত ও বৈচিত্র্য নিয়েও গ্রাহকদের প্রশ্ন ছিল। এ বিষয়ে কমিশন জানায়, প্রতিটি প্যাকেজের শর্ত গ্রাহকদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরতে মোবাইল অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ চলে যাওয়ার সময় মোবাইল নেটওয়ার্ক সচল রাখার বিষয়েও জানতে চান গ্রাহকেরা। বিটিআরসি জানায়, নেটওয়ার্ক সচল রাখার সক্ষমতা বাড়াতে একটি বিশেষ প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এর মাধ্যমে সারা দেশের মোবাইল টাওয়ারগুলোর অবস্থা সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে। মোবাইল টাওয়ারের বিকিরণ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। দেশের বিভিন্ন এলাকার টাওয়ার নিয়মিত পরীক্ষা করা হয়। এসব পরীক্ষায় বিকিরণের মাত্রা অনেক কম পাওয়া গেছে। এই মাত্রা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য নিরাপদ বলে বিটিআরসি দাবি করেছে। এছাড়া টেলিটকের নেটওয়ার্ক শক্তিশালী করতে বিশেষ প্রকল্প নেওয়া হচ্ছে। হাওর ও দুর্গম এলাকায় কাজ করবে রাষ্ট্রায়ত্ত এই অপারেটর। বিদ্যুৎ না থাকলে নেটওয়ার্ক সচল রাখতে একটি প্ল্যাটফর্ম কাজ করছে। সারা দেশের মোবাইল টাওয়ারগুলোর অবস্থা এখন সরাসরি দেখা যায়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।